আজকে আবার খুব কম উপকরণে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তাতে আমার লাগছে পেঁয়াজ, চিকেন, আদা রসুন পেস্ট আর গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি পরিমাণে লাগবে। গোলমরিচটা তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি হামানদিস্তায় করছি, কিন্তু গোলমরিচটা বেশ ভালো গুঁড়ো করে নেবে, হ্যাঁ। আর এদিকে পেঁয়াজটাকে খুব পাতলা করে কাটতে হবে। এদিকে আমি কি করেছি, কড়াতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে ব্রাউন করে ভেজে নেব। যদি কেউ এরম পাতলা করে পেঁয়াজ কাটতে না পারো, তাহলে চপার ইউজ করে সেই পেঁয়াজটাও দিতে পারো, কিন্তু পেস্ট দেবে না। পেঁয়াজের পেস্ট দিলে কিন্তু এই চিকেনটা ভালো হবে না, সুন্দর গন্ধটা আসবে না। পেঁয়াজটা দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার কি করব, আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দর করে নাড়িয়ে ভাজা ভাজা করে তারপর কি করব, জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পেঁয়াজ আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন চিকেন আর পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো দেব। তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আচ্ছা, এবার দেখো আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গোলমরিচটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দেবো আর গোলমরিচ দেবো, বেশ খানিকটা গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখো পেঁয়াজটা এতটা দিয়েছি, তো কেন দিয়েছি এতটা পেঁয়াজ? কারণ মশলা বেশি পড়ছে না, গ্রেভি তো দরকার। এই পেঁয়াজটাই এর গ্রেভি তৈরি করবে। আর পেঁয়াজ দিলেই দেখবে একটু মিষ্টি ভাব এসে যাবে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি 2 চামচ দই দিয়ে দেবো। দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো ব্যালেন্স হয়ে যাবে এবং টেস্টটা ভীষণই ভালো হবে। এবং এটাকে শুকনো করে ফেলবো। এটা কিন্তু রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তোমরা সবাই করে দেখো, খুব ভালো লাগবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও। আজ আসি, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।